হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি। টিপস দেখুন বন্ধুরা, আমরা যখন কোথাও বেড়াতে যাই কখনো আমরা তো ব্রাশটা নিয়ে যাই ব্রাশ করার জন্য দাঁতটা। তখন দেখা যায় ব্রাশ কিন্তু আমরা ব্যাগের মধ্যে রেখে দিই। কখনো হয়তো ছড়িয়ে ছিটে পড়ে থাকে একসঙ্গে, কিন্তু আমরা যখনই ব্রাশ করতে যাব তখন কিন্তু ব্রাশটা হাতের কাছে পাই না। অনেকটাই মুশকিল হয়ে যায়, আর অনেকটা সময়ও নষ্ট হয়ে যায় যখন ব্রাশটা খুঁজতে হয়। আর একটা ব্রাশের সঙ্গে আর একটা ব্রাশ যদি অন্যজনের ব্রাশ যদি লেগে থাকে তখন কিন্তু অনেকটাই ক্ষতিকর হয়ে থাকে। আর তার জন্য আমি কী করছি দেখুন, একটা রুমাল নিয়েছি। তো রুমালের মধ্যে দেখুন আমি একটা করে ব্রাশ, দেখুন রুমালটার একটা ব্রাশ দিয়ে দিলাম। দেওয়ার পরে রুমাল আর ব্রাশটা কিন্তু আমি দেখুন গুলিয়ে দিচ্ছি। একবার এক ভাগ করে এইভাবে দিচ্ছি, দিয়ে কিন্তু আরেকটা আমি ব্রাশ দিয়ে দিলাম। দেওয়ার পরেও একইভাবে কিন্তু গুলিয়ে তো আমি আরেকটা ব্রাশ দিয়ে এইভাবে মুড়ে নিলাম। তো নেওয়ার পরে দেখুন আমি যে মুখটা যেদিকে আছে ব্রাশের সেদিকটা একটু মুড়ে দিয়ে আর একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে আমি এটা বেঁধে দিলাম। দেওয়ার ফলে কিন্তু এটা আর কোথাও নড়বে না চড়বে না। আর কোনো রকম কিন্তু আমাদের যখনই আমরা ব্রাশ করতে যাব তো তখন কিন্তু আর কোনো রকম আমাদের ব্রাশটা খুঁজতেও হবে না। আর একটা ব্রাশের সঙ্গে আরেকটা ব্রাশও কিন্তু লেগেও যাবে না। দেখুন ব্রাশগুলো কিন্তু অনেকটাই একদম সেভ হয়ে আছে, একটার পরে আরেকটা কিন্তু কোনো রকম কারোর সঙ্গে জড়িয়ে নেই। 3টে ব্রাশ 3 জায়গায় আছে। আর যখনই আমরা কোথাও বেড়াতে যাব ব্রাশগুলো যদি এইরকমভাবে রেখে দিই তাহলে কিন্তু ব্রাশগুলো একদম এক জায়গায় থাকবে। টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিলাম। চলে আসছি পরের টিপস। আর বন্ধুরা, যখন আমরা রাত্রিরে শোয়ার সময় বিছানায় উঠে যাই আর তখন দেখা যায় অনেক সময় আমাদের ওষুধ নানা রকম জিনিস কিন্তু আমাদের হাতের কাজে প্রয়োজন লাগে। তো সেগুলো বিছানায় না থাকার জন্য আমরা কিন্তু অনেক সময় বিছানার উপরে উঠে গিয়েও কিন্তু আমাদের আর নিচে ভালো লাগে না। বিশেষ করে যদি বয়স্করা এরকমভাবে যায় তো তখন কিন্তু আমাদের সাহায্য নিতে হয় তাদের। আর সবসময় কিন্তু আমাদের হাতের কাছে তারা পায় না। তো তার জন্য আমরা যদি সবসময়ের জন্য একটা কাজ আমরা অর্গানাইজার করে নিতে পারি বাড়িতে। তো আমাদের বাড়িতে কম বেশি সবার কাছেই কিন্তু এরকম জুয়েলারি ব্যাগ থাকে। তো জুয়েলারি ব্যাগের ভিতর যদি আমরা এইভাবে সবকটা জিনিস কিন্তু দিয়ে দিতে পারি, এর মধ্যে কিন্তু আরও অনেক অন্য কিছু জিনিসও ধরে যাবে। দেখুন অনেকটাই ফাঁকা আছে। তো ব্যাগের চেনটা দিয়ে দেওয়ার পরে আমরা যদি কোনো রকমভাবে কোনো বালিশের নিচে বা যে যেখানে থাকবে তার সেখানেই যদি আমরা রেখে দিই তখন কিন্তু এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। হাতের কাছে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। আর একটা জুয়েলারি ব্যাগ দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে নিলাম। কেমন? চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি আটা নিয়ে নিয়েছি। এই আটা কিন্তু আমাদের প্রতিদিনই আমাদের কাজে লাগে। তো আটাটা আমরা যখনই রুটি বা পরোটা করি তখনই কাজে লাগবে। আর আটাটা অনেক দিন দেখা যায় হয়তো কোথাও বেড়াতে যাব বা কোথাও যাব তখন কিন্তু আটার মধ্যে পোকা লেগে যায় বা ফাঙ্গাস লেগে যায়। তো আর এই আটার মধ্যে কেন এরকম হচ্ছে আপনারা হয়তো বুঝতেই পারছেন না। যখন তখন হয়তো আমরা রুটি করব তখন হয়তো আমরা ভিজে হাতে গিয়ে আটাটা নিলাম, বা কখনো দেখা যায় আটার গুলিটা করে সেটা কিন্তু আমরা আটার এর ভিতর থেকে আমরা বুড়িয়ে নিয়ে যখন বেলবো তখনই আমরা এটা করে থাকি। তখন কিন্তু এটা অনেক দিন হয়ে যাওয়ার পরে কিন্তু এটা এরকম হয়ে যেতেই পারে। পোকা লাগতে পারে বা ফাঙ্গাস লেগে যায়। তার জন্য আমি কি করছি, একটা আলাদা করে কন্টেনারের মধ্যে যদি আমি এইভাবে অল্প কিছুটা আটা নিয়ে রেখে দিই তখন কিন্তু কোনো রকম আমাদের এই যে বড় জারে করে আমরা আটা রাখবো তখন কিন্তু এর মধ্যে কোনো রকম পোকাও লাগবে না, ফাঙ্গাসও ধরবে না। আর যখনই কোথাও বেড়াতে যাব ছোট কন্টেনারের মধ্যে যে আটাটা আছে ওটা যদি আমরা একটু রুটি করা তাওয়ায় করে সেঁকে নিয়ে রেখে দিয়ে যাই তখন কিন্তু আর এর মধ্যেও পোকা লাগবে না। টিপসটা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, শীত পড়ে গেছে তো নতুন আলু কিন্তু বাজারে চলে এসেছে প্রচুর। তো এই আলু কিন্তু অনেক রকম ছোট বড় পাওয়া যায়, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের অনেকেই আছে যেগুলো আলুর দম খেতে ভালোবাসে, এরকম ছোট ছোট আলু বা ভাজা খেতে ভালোবাসে। কিন্তু ছোট ছোট আলু যতই ভালো লাগুক না কেন ছাড়াতে কিন্তু অনেকটাই আমাদের টাইম লাগে। আর যদিও বা একা হাতে এই কাজগুলো করতে হয়
খেতে ভালো লাগলেও কিন্তু আমাদের সময়টা অনেক নষ্ট হয় আর অল্প আলু ছাড়াতে কিন্তু অনেকটাই আমাদের টাইম লাগে। আর দেখুন বন্ধুরা, একটা আলু ছোলা নিয়ে আমি কেটে আপনাদের দেখিয়েছি। তো ওটা দিয়ে ছাড়ালে কিন্তু অনেকটাই আলু বাদ চলে যাবে। আর ছুরি দিয়ে ছাড়াতে কিন্তু এতটাই আলু ছোট, কিংবা ওটা দিয়ে কিন্তু ধরতেই পারা এতটাই মুশকিল, তাই ছুরি দিয়ে কিন্তু ছাড়াতে আমরা পারি না। আর দেখুন আলু ছোলাটা দিয়ে কতটা কিন্তু আলু বাদ চলে যাচ্ছে। আর তার জন্য আমি কী করছি দেখুন, একটা ছাঁকনি নিয়েছি, লুচি ভেজে তোলার যে ছাঁকনিগুলো, সেটা আমি নিয়েছি। নিয়ে আমি কী করছি দেখুন, একটু উবুড় করে নিয়েছি ছাঁকনিটা। নিয়ে কিন্তু খুব সহজেই আমাদের এই আলুর খোসাটা উঠে যাচ্ছে। আমাদের কিন্তু একা হাতে যখনই আমরা এই আলু রান্না করতে যাব, তখন কিন্তু খুব সহজেই আমরা অনেক কিলো আলু কিন্তু ছাড়িয়ে নিয়ে একা হাতেই আমরা তরকারি করে নিতে পারবো, বা আলুর দম, ভাজা এগুলো করে নিতেই পারি। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। অনেক আলু কিন্তু খুব কম টাইমের মধ্যে ছাড়িয়ে নিতে পারবো। দেখুন বন্ধুরা, একদম অল্প টাইমে কিন্তু কতগুলো আলু আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই ছাঁকনিটা দিয়ে ছাড়িয়ে নিলে কিন্তু অনেক কম সময় আমাদের লাগবে, আর কোনো রকম কিন্তু আমাদের অসুবিধা হবে না যখন এই ছোটো আলু আমরা রান্না করতে যাব। টিপসটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।